যে স্মরণ আসতেছে না। আল্লাহ বলা লোকদেরকে উঠায় নিয়ে যাবে, এর মানে হইতেছে আল্লাহ বলনেওয়ালা অনেক নিকট ব্যক্তিদেরকে উঠায় নিয়ে যাবে। যারা অবশিষ্ট থাকবে তারা আল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়ার সক্ষমতা হারায় ফেলবে। তো মূলত কথা হইতেছে যখন কেয়ামত হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, একটা আমল চালু থাকবে, এটা হচ্ছে দুরূদ শরীফের আমল। কিসের আমল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীদের উপর কি পড়েন? দুরূদ পড়েন। দুরূদের আমলটা চলতে থাকে। আজকে একদম সীমিত ক্লাস নিতে হবে, কারণ হচ্ছে বেশ কিছু প্রোগ্রামের চাপ রয়েছে। আজকে বড় ধরনের প্রোগ্রাম, এসার পরে যে এইচএফসিতে প্রোগ্রাম, ওলামা ইকরামের একটা বড় প্রোগ্রাম আছে, প্রমোশন ওলামা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দুইটা শব্দ লিখছি। হ্যাঁ, এই দুইটা শব্দ একটু খেয়াল করব আমরা, এটা একটু পড়ার চেষ্টা করব। প্রথমে আপনি একটু বানান করে পড়ার চেষ্টা করেন, ট্রাই করেন, আপনি একটু ট্রাই করেন, না পারলে তো আসি, সমস্যা নেই। আপনি হরফ ধরে আগান, প্রথমে কোন হরফটা আছে, তারপরে কোন হরফটা আছে, শব্দ না, আগে হরফ দেখেন। না, আপনি চেষ্টা করেন। হ্যাঁ, এই তো হইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো হইতেছে। এরপর হরফটা কি? আগে হরফের নাম বের করেন। এর নাম কি? মিমের মাথা। হ্যাঁ, মিম। সালাম ভাই, কই আছে? কি অবস্থা পরে? আমি ওই আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সংগঠনের একটা ছোটোখাটো একটা নীতিমালা তৈরি করে পাঠাইছি, দেখেন। এটা মানে তারপরও এটা মানে আমি পাঠাইছি, ওটা দেখেন। এটা দেখেন, আমি মানে এটা টাইপ করা না, এটা এমনি লেখা আর কি, টাইপ হোয়াটসঅ্যাপে লিখছি। তারপরে আবার জিম মিমের ধরছে, ঝা ঝা মিমের ধরছে, ধরছে না? ঝা মিম তবে জিম, ঝা মিম জবর না জের? এটা জের, ঝা জবর, ঝা মিম জের, জের না তো জবর, ঝা মিম জবর, জবর উপরে থাকে, উপরে ডানের নিচে দাঁড় করতেছে। ঝা মিম জবর জা, জাম, জাম, ঝা মিম জবর জাম, এই মিমেরও ধরছে। হ্যাঁ, ঝা মিম জবর জাম। কি হলো, প্রথম থেকে টানেন, আবার নাইলে পরে ভুলে যাবেন, তো প্রথম থেকে টানেন। এটুক যে পড়লেন, এটুক টানতে হবে তো, আবার নাইলে আবার সামনে গেলে ভুলে যাবেন তো। আল মুজাম, আল আল মুজাম, আল মুজাম, জাম, তারপরে মিম যে মিম, আর লাম, হ্যাঁ লাম, লাম,
তারপরে মিম 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 লাম জন মিম লাম এর পেশ মোটা তো লাম পে ও মিম লাম পেশ ইয়া জজম হলে চিকুন হয়ে আসবে, এটা মোটা অবস্থা। মিম লাম পেশ মিমজের মি, মিম জের মি মিম জের মি লাম পেশ টু মিলু মিলু। প্রথম থেকে বলেন। আল 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 মুজ আল মুজ জাম জাম মিলু। জাম্পিং মিলু বহুত কষ্ট হয়েছে কিন্তু পারছে, মোটামুটি চেষ্টা করছে। আপনি কি এরকম বানান করে আগে কোনো সময় পড়তে পারছেন বা পড়ছেন? আগে বলি কিন্তু বহুত বহুত কষ্ট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ পারছে, কিছুটা কিছুটা হইলো তো পারছে, আলহামদুলিল্লাহ। প্রথমে বের করবো হলো হরফের নামটা। কিসের নাম? আমাকে আগে হরফটা চিনতে হবে। কি চিনতে হবে? আউটটা চিনছি হরফটা চিনতে হবে। প্রথমে হরফের নাম কি? এটা আলিফ আলিফ। আলিফের উপরে কি আসছে? জবর আসছে। জবর হামজা জবর আ আ, হামজা জের ই হামজা পেশ উ কি হলো? আ ই উ। আ ই উ। আ ই উ এখন আমি হামজা জবর আ বলে ছেড়ে দিতে পারতেছি না, আমাকে বাধা দিছে কে? আদম দিছে জজম। জজমে বাধা দিছে কে? জজম জজম। এজন্য আমি কি বলতে হবে? হামজা লাম জবর, আল হামজা জবর আ আগে বের করছি, আ এনে লামের উপরে রেখে দিছি। লাম জজম হওয়াতে কি হয়ে গেছে? মূল অক্ষরে ফিরে গেছে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এরপরে অক্ষরটা কি দেখেন তো? মিম মিম। মিম মিম জা পেশ মিম জা পেশ মুজ, মুজ আল মুজ। ও মিম আমার জালের দোষ জাকে ধরছে, যাকে দোষ আল মুজ, আল মুজ আল মুজ। আচ্ছা, আল মুজ আল আল মুজ মুজাম্মিল আল মুজ জাম। জামিম জবর জাম জবর জাম, জাম জাম। আগে ঝা জবরটা বের করছি। ঝা জবর কি হয়? প্রথমে তো তাজদিদ আমি ডাইনের থেকে ধরলাম, মিম জা পেশ মুজ। তাজদিদ হলো হরফ কয়বার পড়তে হয়? দুইবার কয়বার? দুইবার কয়বার পড়তে হয়? একবার ডান দিক থেকে আরেকবার বাম দিকে। মিম জা পেশ মুজ মুজ। জা মিম জবর জা জা জবর জা ঝা। ঝা এনে আমি মিমের উপরে যদি রেখে দেই, মিমের মূল অক্ষরটা কি? ম। জা মিম জবর জাম জাম। সাম আল মুজাম। আল মুজাম মিম জের মি মি মিমটা তো আমার আবার ছাড়তে হবে। তার দিদল হরফ একবার ডানের থেকে মিলাইছি, সাইডে তো ধরে তো রাখা যাবে না। মিম জের মি মি আল মুজাম্মি। আল মুজাম্মি লাম পেশ লু কি হলো? মিলু মিলু আল মুজাম্মিলু। আল মুজাম্মিল আল মুজাম্মিলু। আল মুজাম্মিল আল মুজাম্মিলু। আল মুজাম্মিল আল মুজাম্মিল কাকে বলছে জানেন? আমাদের নবীজিকে আল্লাহ তাক বলতেছেন আল মুজাম্মিল। এরপরে আছে সূরা মুদ্দাসসির, আল মুদ্দাসসির। এটা তো ওয়াজিব গুণ হইছিল, তুমি যদি নামে কারণে গুণ হইতো না। না, ওয়াজিব গুন্না করতে হবে। আমি করলাম আল মুজাম্মিলু, নুনে বা মিমে তাজদিদ আসছে, আমার ওয়াজিব গুন্না করতে হবে হরকতের বামে। আল মুজাম্মিলু। ওই গুণনা ছাড়া সব অক্ষরটা তারপরে করতে হবে। গুন্না ছাড়া বলতে ওই যে লাম গুণনা ছাড়া না, এখানে তো আপনার তানবিন হয় নাই বা নুন সাকিন আসে নাই। এই দুইটা হরফ তো আলাদা। মিম আর নুনের উপরে এটা হলো তাজদিদের সম্পর্ক, তাজদিদের সম্পর্ক। আর ওই যদি জজমের ক্ষেত্রে হইলে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, জজমের ক্ষেত্রে নুন সাকিন আর কি দেখতে হবে। আল মুজাম্মিলু। আল
এখানে দেখেন এই হরফটার নাম কি? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। একটা হরফের মাথা আসছে, এরকম হরফ কোনটা আছে? আমি বলছি চেহারা দেখে চিনতে হবে। হামজার মতো দেখা যায়, কিন্তু হামজা এইভাবে মিলবে না। আরেকটা হরফ আছে এরকম মাথা, খেয়াল করেন। হা তো এরকম থাকে না। কোন হরফের মাথা? দেখেন তো আলিফ বা তাসার মধ্যে কোন হরফের মাথাটা এরকম আছে? দেখলে মনে পড়ে নাকি? কে আগে পায় দেখি। যেটা নাই বড় করে দেয়। হ্যাঁ, পরে আমরা দাম ইয়া এর চিহ্ন নুক্তা দিয়ে বের করে। আরেকটা দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এর নিচে দুই অক্ষর থাকবে। হামজা এইভাবে মিলে না। পরের মাথাটা পরেরটা কি? হামজা এটা তো বামে মিলে গেছে, হামজা তো বামে মিলে না। কিসের মাথা দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, আইন, শিওর। আইনটা এইভাবে হয় না? আইন না? হামজাতে তো আর একটু ছোট হয়ে আসে এইভাবে, কিন্তু হামজা এইভাবে বামে মিলে না। হামজা মিললে হামজার অস্তিত্ব থাকে না। হামজা মিলবে না, হামজা মিলবে না। আইনটা যখন আসবে ছোট হয়ে, মানে মিলে আসবে, তখন আইনটা এইভাবে মাথাটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, এটা দিলে কি? আইন। আইন জের কি হয়? চাপ দিয়া আইন জের প্রথমে বের করলাম, লিখলাম। এখন হ্যাঁ, একটু চাপ দিয়ে বলবেন আর কি। পরে ধরতে হবে কাকে? লামকে। লামের উপরে তাসদিদ আসার কারণে লাম কি হয়ে গেছে? প্রথমে মূল অক্ষরে ফিরে গেছে। হ্যাঁ, ল হয়ে গেছে। নেই প্রথম অক্ষরটা ইল, ইল, ইল। এরপরে নিচে কি আছে? জের আছে। তাহলে আমার এটা ছাড়তে হবে। লামজের ইল্লি, লি বলে আমি ছাড়তে পারতাম, আবার আরেকজনে বাধা দিছে। এই দুইটায় আমরা একটা জিনিস দেখলাম যে এখানে ডাবল তাসদিদ পরপর আসার কারণে আমার দুই তাসদিদ নিয়ে 2-3 বার মাথা ঘামাইতে হইতেছে। হ্যাঁ, লাম মিয়াজের প্রথমে আইন দিয়া লাম ধরলাম, পরে লাম দিয়া ইয়া ধরলাম। ইল্লি, ইল্লি, ইল্লি। তারপরে ইয়া পেশ কি হয়? ইউ, ইয়া পেশ ইউ, ইল্লি ইউ, ইল্লি ইউ। হ্যাঁ, মুখের জড়তা কাটতেছে। এটা কিন্তু সচরাচর যারা পড়া শিখে এরাও কিন্তু এটা মানে প্রথম দিকে পারতে কষ্ট হয়, যারা পড়া পারে। মানে এগুলা কিছু কিছু আসলে একটু কঠিন শব্দ। আলহামদুলিল্লাহ আপনারা প্রথমে ভালো পারতেছেন। ইল্লি ইউ, ইয়া পেশ ইউ বলে আমি ছেড়ে দিব, আবার বাধা দিছে কে দেখেন তো? জজম। তাইলে আমার ইয়া দিয়ে ওয়াও ধরতে হবে। ইয়া ওয়াও পেশ ইউ, কয়ালিপ টান হবে, কয়ালিপ টান হবে। কারণ কি? জজম তো আসছে, মিলাইলাম, কিন্তু টান দিলাম কেন? হ্যাঁ, আচ্ছা, সবই ঠিক আছে। আমি টান দিলাম কেন? এটা তো মিলাইলাম, টান দিলাম কেন? ইউ বলে যে আমি টান দিলাম, কারণটা কি? মদের হরফ। কিসের হরফ? মদের হরফ কোনটা? কিসে কিসে মদের হরফ হয়েছে? ওয়াও। হ্যাঁ, পেশের সাথে ওয়াও আসছে।
পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওয়াও ইল্লিয়ু, নুন জবর না ইল্লিয়ুনা। ইউনা এখন এইগুলা একটু কঠিন হতে এখন ওই জবর জের মনে হতেছে এটা তো সহজ। আগে তো ওইটাই কঠিন মনে হতো। ওটা তো সহজ নেই, ওটা তো জবরগুলো তো কিচ্ছু নাই। কষ্ট হইতেছে না? মনের উল্লেখ শুধু আগে জবর। আগে তো এইগুলাই উচ্চারণ করতে কষ্ট হইতো, জবর আসলে কি হবে, জের আসলে কি হবে। এখন মনে হতেছে যে এইটাতে তো সহজ না, এটা তো সহজ, এটা কঠিন লাগতেছে। হ্যাঁ প্রতিটা তানজিল আছে, দুইবার করে উচ্চারণ করতে হইব। হ্যাঁ, এটা এটা কিন্তু বাইসা বাইসা কঠিন জিনিসগুলো এখানে উঠানো হয়েছে। বুঝাইতে পারছি? যাতে কঠিনগুলা শিখলে সহজটা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে পাইলাম আল মুজ, আল মুজ ঝাকে প্রথমে ধরলো, মিম মিম পেশ, মুজে ঝাকে ধরছে, মুজ বইলা ধরছে, আল মুজ। জা মিম জবর জাম, শক্ত করে জাম, আল মুজাম। মিম জের লাম পেশ, আল মুজাম্মিলু। আইন লাম জের, লাম ইয়াজের, ইল্লি। ইয়া ওয়াও পেশ, ইল্লিয়ু। নুন জবর ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। আল মুজাম্মিলু, ইল্লিয়ুনা। আল মুজাম্মিলু, ইল্লিয়ুনা। ইল্লিয়ুনা। উমাত্তিআকুন্না। বলেন, চেষ্টা করেন, বলেন, চেষ্টা করেন, তাহলে মুখের জড়তা কাটবে। উমাত্তিআকুন্না। লা ইয়াকুলুন্না। ফামাত্তিউহুন্না। طلقتموهن وسرحوهن يومئذ يصدعون। ব্যাস লেগে গেছে। এইখান থেকে পরের দিন এই যে যে এই কয়েকটা শব্দ আছে আর একটু ডিফিকাল্ট, আরেকটু কি ডিফিকাল্ট, কঠিন। যখন এই কঠিনগুলো নিয়ে পরিশ্রম করব তখন আপনার কাছে আগে যেগুলো পড়ছি কো হুজুর আগেই তো ভালো আছিল, আগে কি ভালো আছিলাম, এখন একটু কষ্ট হয়ে যাইতেছে। যে যখন এগুলো আমরা পড়বো তখন সামনে যায়, যখন আমরা এই আগের ফিল্ডে ফিরে যাব তখন মনে হবে ওইগুলো পানির মতো সহজ লাগবে। তো পরিশ্রমটা কঠিন করতেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু